আসসালামু আলাইকুম। আজকে আমরা সিসিএনএ ক্লাসের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হবে স্টেপ এসটিপি, তার মানে স্প্যানিং ট্রি প্রোটোকল। এটা কি এবং কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা আজকে বিশদ আলোচনা একটা করব। তো তার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে আমরা এখানে দুটো রাউটার আছে, রাউটারের সাথে একটি পিসি কানেক্ট করা আছে। এখন আমরা দুটো রাউটারকে একটু সরি সুইচ আছে, সুইচের সাথে দুটো পিসি কানেক্টেড করা আছে। এখন আমরা দুটো সুইচকে আমরা কানেকশন দিই, দেখি কি হয়। এটার সাথে ফার্স্ট স্ট্যান্ডার্ড টুর সাথে এখানে আমি টু দিলাম। আপনি যে কোনোটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে দিলাম। এখন দেখুন এখানে অলরেডি একটা পিং দিব, পিং মাইনাস টি 192.168.1.2, মানে নিচের পিসিটা, এই পিসিটাকে আমি পিং দিয়ে রাখলাম। এখন এই পিসি থেকে আবার আমি ওই উপরের পিসিটাকে পিং দিব, কন্টিনিউয়াস পিং মাইনাস টি 192.168.1.1। তো পিং চলছে। তো পিং চলার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখছি যে আমার একটি মাত্র কানেকশন দুটো সুইচের মাঝখানে। তো যদি কোনো ক্রমে আমার এই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু পিং বন্ধ হয়ে যাবে। তো এইটাকে যদি আমি এনশিওর করতে চাই তাহলে আমাকে একটা ব্যাকআপ কানেকশন লাগবে, এবং এটাকে বলা হয় রিডান্ডেন্সি। তার মানে আমার একটা ব্যাকআপ কানেকশন আমি দিয়ে রাখছি, যদি একটি বন্ধ হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় তখন অটোমেটিক্যালি আরেকটি চালু হয়ে যাবে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, দেখুন এখানে দুটো মধ্যে যেহেতু দুটো কানেকশন, দুটো সুইচের সাথে একেবারে দুটো কানেকশন কানেক্টেড করা, এটি যে কোনো সময় একটা লুপের চান্স দেখা যেতে পারে অথবা লুপ হয়ে যেতে পারে। তো এইটাই প্রিভেন্ট করার জন্য সিসকো সুইচে একটি স্পেশাল প্রোটোকল আছে যেটাকে বলা হয় স্প্যানিং ট্রি প্রোটোকল। তো সেটার মাধ্যমে কি হয় দেখুন, একটি লাইন আমার অলরেডি কানেক্টেড এবং আরেকটি লাইন স্ট্যান্ড বাই মোডে আছে। যখন আমি এই লাইনটা ডিসকানেক্ট করে দেবো বা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তখন এই লাইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা আরেকবার একটু চেক করি, দেখুন পিং চলছে, এখানে চেক করি, এখানেও পিং চলছে। এখন যদি আমি ডিসকানেক্ট করি, একটি যে অ্যাক্টিভ লাইনটি আছে সেটিকে আমি ডিসকানেক্ট করি তখন কি হয় একটু দেখি। লাইনটি ডিসকানেক্ট করলাম, কিছুক্ষণের জন্য আমার পিংটি বন্ধ থাকবে। দেখুন পিনটি বন্ধ হচ্ছে, রিকোয়েস্ট টাইমটা এখানেও কিছুক্ষণের জন্য পিনটি আমার বন্ধ থাকবে, কিন্তু কিছুক্ষণ পরেই যখন এখানে গ্রিন লাইট জ্বলে উঠবে তখন পিনটি আবার চালু হয়ে যাবে। আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি অথবা এখানে একটা ফরওয়ার্ড বাটনে ক্লিক করি। দেখুন গ্রিন বাটন জ্বলে গিয়েছে। এবার আমরা চেক করি, এবার দেখুন পিন শুরু হয়ে গেছে, বাট মাঝে কিন্তু আমার কিছু প্যাকেট লস ছিল ওই টাইমটার জন্য, জাস্ট ট্রানজিশন টাইম যেটা হয় সেটার জন্য। এখন যদি আবার আমরা সে আগের লাইনটি যোগ করে দিই তখন কি হয় দেখুন, তখন আবার কিন্তু আরেকটি লাইন অ্যাড হয়ে গিয়েছে এবং সেই লাইনটি একটি সুইচ বন্ধ, একটি সুইচ পোর্টের একটি পোর্ট অফ হিসেবে মানে ইনঅ্যাক্টিভ হিসেবে আছে, স্ট্যান্ড বাই হিসেবে আছে, যেটাকে আমরা বলি অরেঞ্জ সিগন্যাল স্ট্যান্ড বাই হিসেবে আছে, এবং আরেকটি লাইন চালু রয়েছে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আমরা একটি লাইন যখন ডিসকানেক্ট হয় তখন আরেকটি লাইন অ্যাক্টিভ হতে কিছু সময় নেয়। যদি এইটা যদি আমি, তার মানে কি যদি প্যাকেট লস হয়, যদি এই প্যাকেট লস আমরা এই সিসকো সুইচের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে আমরা প্রতিহত করতে পারি। তো কি করতে হবে, প্রথমে এখানে যেতে হবে, সিএলআই মোডে যেতে হবে, যেটা আমরা জানি, enable কনফিগার টার্মিনাল। তারপরে আমরা যাবো কিসে, তারপরে আমরা যাবো স্প্যানিং ট্রি মোড RAPID। এখানে আমরা যাব, এখানে আমরা একই জিনিস লিখব, enable configure terminal, তারপর লিখব SPANNI স্প্যানিং ট্রি মোডটা কি থাকবে, র্যাপিড মানে র্যাপিডলি ট্রানজিশনটা হবে। এখন যদি আমি ফাস্ট ফরওয়ার্ড মোডে যাই, যাওয়ার পর আমি অ্যাক্টিভ লাইনটা যেটা ছিল সেটাকে যদি আমি ডিসকানেক্ট করি তখন দেখুন এখানে কোনো প্যাকেট লস হবে না। অ্যাক্টিভ মোডটাকে আমি ডিসকানেক্ট করলাম, সাথে সাথেই আমার যে আরেকটি যে মোড ছিল স্ট্যান্ড বাই মোড, সেই মোডটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে দেখুন কোনো ধরনের প্যাকেট লস আপনি পাবেন না।
কোনো ধরনের প্যাকেট লস নাই। যেটা আপনার এখানে এখানে দেখুন, এখানে একটু প্যাকেট লস ছিল, বাট এখন এখানে কোনো প্যাকেট লস আর নাই। এই যে একটা প্যাকেট লস ছিল, কিন্তু এখন আর প্যাকেট লস পাবেন না। এখানেও সেম দেখেন, কোনো ধরনের প্যাকেট লস আমরা এখানে পাচ্ছি না। তো এটি হলো স্প্যানিং ট্রি প্রোটোকলের মূল উদ্দেশ্য। স্প্যানিং ট্রি প্রোটোকল আমার কি করে, আমরা সুইচের রিডান্ডেন্সি এনশিওর করার জন্য যে পন্থাটা অবলম্বন করি, সেখানে স্প্যানিং ট্রি প্রোটোকল লুপ প্রিভেনশন হিসেবে কাজ করে। তো এই পর্যন্ত আজকে স্প্যানিং ট্রি প্রোটোকল। এরপরে আমরা যেটা শিখবো সেটা হবে ইথার চ্যানেল। এখন আমরা যেটা দেখবো সেটা হবে ইথার চ্যানেল। ইথার চ্যানেলের কাজ কি? ইথার চ্যানেলের কাজ হলো আপনার এখানে আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলের যেই ড্রব্যাকটা থাকে, যে আমার এখানে যে ব্যান্ডউইথটা আছে সেই ব্যান্ডউইথটা শেয়ার করে ইকুয়াল শেয়ার ওয়েতে যায়। তার মানে যদি এখানে 60 এমবিপিএস থাকে, তাহলে এখানে প্রত্যেকটা কানেক্টিভিটিতে আমার 20 এমবিপিএস করে যাবে। তার মানে আমি পুরো 60 এমবিপিএস কখনো ইউজ করতে পারবো না। তো এই জিনিসটাই কিভাবে আমাকে পুরো 60 এমবিপিএস ফুল ব্যান্ডউইথ এনশিওর করা যায়, সেটাই আমার কাজ হবে ইথার চ্যানেলের মাধ্যমে। ইথার চ্যানেল যে দুটো প্রোটোকল ইউজ করে, সেই দুটো প্রোটোকল হলো, একটি হলো এলএসসিপি আর একটি হলো পিএজিপি। পিএজিপি প্রোটোকলটা সিসকো ভেন্ডরের নিজস্ব, তাই সিসকো সব সুইচে পিএজিপি আপনি করতে পারবেন, বাট সিসকো বাদে অন্য কোনো সুইচে আপনি পিএজিপি ইউজ করতে পারবেন না। আর এলএসিপি একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল, এই প্রোটোকলটি আপনি সিসকো সহ অন্য যে কোনো সুইচে ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে পিএজিপি নিয়ে পড়ি, পিএজিপি নিয়ে কীভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে এই সুইচে গেলাম, সুইচ নাম্বার 5, সেখানে আমরা কমান্ড প্রম্পটে গেলাম। কমান্ড লাইনে যাওয়ার পর আমরা এখানে অ্যাজ ইউজুয়াল এনাবল মোডে যাব এবং কনফিগার টার্মিনালে যাব। তারপরে আমরা কি করব, একটা রেঞ্জ ক্রিয়েট করব। ইন্টারফেস রেঞ্জ এফে আমরা এখানে 1 থেকে 3 পর্যন্ত এই তিনটি লাইন ব্যবহার করেছি, তিনটি পোর্ট মিলে আমরা একটি রেঞ্জ ক্রিয়েট করলাম, এবং সেই রেঞ্জে আমরা একটি প্রোটোকল অ্যাপ্লাই করব। চ্যানেল PROTOCOL চ্যানেল প্রোটোকল। কোনটা প্রোটোকল? আমরা সিসকোর যে প্রোটোকল আছে সেই প্রোটোকলটা অ্যাপ্লাই করবো। তার মানে PAGP প্রোটোকল অ্যাপ্লাই করলাম। আচ্ছা, সরি, চ্যানেল বানানো এখানে স্পেলিং মিস্টেক ছিল, CHE। এবার আমরা করব কি, চ্যানেল একটা গ্রুপ নাম দিব, চ্যানেল এই গ্রুপের একটা নাম দিব, চ্যানেল গ্রুপ ক্রিয়েট করবো এবং এর নাম হবে, যে আমি দিলাম মনে করেন 1। আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন। তারপর আপনি দেবেন মোডের পর এখানে যদি আপনি একটি র্যাম কোশ্চেন মার্ক দেন, তখন দেখেন এখানে দেখাবে যে এলএস পিএজিপির জন্য দুটো মোড আছে, একটা অটো একটা ডিজারেবল। এবং এখানে একটা জিনিস, আপনি যদি এখানে পিএজিপি প্রোটোকলের জন্য আপনি সুইচের এক প্রান্তে যদি আপনি অটো দেন, তাহলে আপনাকে তার ঠিক অন্য প্রান্তে দিতে হবে ডিজারেবল। দুই প্রান্তে অটো দেওয়া যাবে না। অটো 3 নম্বর প্রোটোকল আপ হওয়ার কথা। Okay, 1 2 3, the 1 2 and 3 should be down and up, but এখানে শুধুমাত্র 1 2 হচ্ছে, 3টা আসছে না, এখানে 3 আসতে হবে। আচ্ছা, আমি দেখি তারপরে এটা অটো। এরপরে আমরা যাই এখানে, এবার এটার মধ্যে যাই, তারপর সেম কাজ আমরা করবো এখানে। এখানে আমরা দেবো enable configure terminal। তারপরে যেটা আমরা দিব, সেখানে আমরা সেই রেঞ্জ ক্রিয়েট করবো, ইন্টারফেস রেঞ্জ FA 0 19 থেকে 21, 19 20 21 এই তিনটি পোর্ট ছিল এখানে আমার। তারপর সেম ওয়েতে এখানে চ্যানেল প্রোটোকল ডিক্লেয়ার করব। চ্যানেল প্রোটোকল কি থাকবে, PAGP। চ্যানেল গ্রুপ ক্রিয়েট করব, গ্রুপের নাম দিব সেম 1, মোড হবে অটো, এর হবে ডিজাইরেবল, কারণ ওটা ছিল অটো, এই পাশে হবে ডিজাইরেবল। সরি, চ্যানেল, আমাকে এই গ্রুপের নামটা খেয়াল রাখতে হবে, গ্রুপের নাম সবসময় সেম দিতে হবে। 991 আপ হয়ে গিয়েছে। এখন দেখুন কি হয়, দেখুন এখানে সবগুলো লাইনই অ্যাক্টিভ মোডে আছে,
এবং সবগুলি ব্যান্ডউইথ পাস করতেছে। তার মানে এখানে সবগুলো আমরা ফুল 60 যে ব্যান্ডউইথটা ছিল সে ফুল 60 ব্যান্ডউইথই আমরা এখানে পাচ্ছি। এবার আমরা একটা এলএসিপি ট্রাই করব। এলএসিপি ট্রাই করার জন্য আমরা এখানে আরেকটি সুইচ নিব। এখানে একটি সুইচ নেই, এখানে 3 থেকে সেম 19, 4 থেকে 3 কেন হবে, 2 নিলে 3 হবে না, 3 আর 4 দিলে বেটার হবে। এখানে একটা সুইচ নিয়ে আরেকবার সুইচ নিলাম, কানেকশনগুলো নেই, এখান থেকে 5 6 থেকে কাউন্ট করে আমি 6 থেকে এখানে প্লাস 19 7 দূরে থেকে নিলাম সুইচ আমি 7 দিয়ে 20 সাথে এবং 8 দিয়ে 21 এর সাথে। তো আমার 6 7 8 এবং 19 20 21। এখানে আমরা এলএসিপি অ্যাপ্লাই করব। এখানে 6 7 8 আছে, তো আমরা শুরু করি enable configure terminal। এবার ইন্টারফেস RNGN রেঞ্জ এবার দিলাম কত, ফার্স্ট এখানে 0/6 থেকে 8 পর্যন্ত, সরি 6 থেকে 8 পর্যন্ত, 6 7 and 8, 3 this 3। নাও চ্যানেল প্রোটোকল অ্যাপ্লাই করব, চ্যানেল ROTOCOL চ্যানেল প্রোটোকল কত থাকবে, এবার থাকবে LACP চ্যানেল গ্রুপ আগের মতোই, চ্যানেল -GROUP চ্যানেল গ্রুপ নিলাম আমি 5, যে কোনো দিতে পারেন, মোড দিলাম। এবার দেখি এখানে কি কি মোড আছে। এখানে মোড আছে এলএসিপির জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমি এখানে দিলাম অ্যাক্টিভ ACTIVE 6 7 এবং 8 হয়ে গেল। এবার আমি এখানে আসলাম, সেম ওয়েতে আমরা এলএসিপিটা অ্যাপ্লাই করব। এখানে গো কনফিগার টার্মিনাল। এবার আমরা যাব ইন্টারফেস রেঞ্জ ক্রিয়েট করব, ইন্টারফেস RNG রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/19 থেকে 21, সরি ইন্টারফেস না 21। এবার আমরা চ্যানেল প্রোটোকল অ্যাপ্লাই করব, TROTOCOL চ্যানেল প্রোটোকল LACP। এবার চ্যানেল গ্রুপ 5 সেম নাম্বার থাকতে হবে, মোড দিব, ওখানে ছিল অটো অ্যাক্টিভ, এখানে যে প্যাসিভ PA প্যাসিভ। দেখুন এখানেও সবকটি লাইন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তার মানে এখানে আমি ফুল ব্যান্ডউইথ পাচ্ছি। তো এটাকে বলা হয় ইথার চ্যানেল। ইথার চ্যানেলের মাধ্যমে আমরা ফুল ব্যান্ডউইথ, ফুল ক্যাপাসিটির ব্যান্ডউইথ শেয়ার করতে পারি উইথ রিডান্ডেন্সি, with the redundancy. So এটি হলো আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলের উপর ইথার চ্যানেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড করার যে প্রমাণ এবং যে প্রসেস সেটা। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের, যেখানে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটা হবে ভিল্যান, সুইচের কীভাবে আমরা ভিল্যানগুলো ক্রিয়েট করবো, ভার্চুয়ালি ল্যানগুলো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।